মেয়ে যে এমন একটা কাণ্ড করবে ভাবতেই পারিনি। আমার তো পুরো হাত পা কাঁপছিল, ঘাম ঝরছিল গা দিয়ে। তো কী করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সকালে উঠে স্নান বান সেরে সমস্ত কাজ বাজ সেরে তারপরে দেখো ঠাকুর তুলে নিয়েছি, জামা কাপড়ও কেচেছি কিছু, এগুলো পরে মেলে দেবো। আর এদিকে ওরা ঘুম থেকে ওঠেনি, বাপ বেটা বেটি তিনজনই ঘুমোচ্ছে। আর এদিকে দেখো আমি সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, বৃষ্টি হয়েছিল রাতে, জল ঠলও কেচে নিয়েছি, রাস্তা দেখো পরিষ্কার। এদিকে এক কাকি শাশুড়ি হাঁটতে বেরিয়েছে, তার সাথে একটু গল্প করলাম, তারপর চলে গিয়েছি ফুল তুলতে। আর দেখো রাস্তার পরিষ্কার করে নিয়েছি আর কি, আগের দিন যেহেতু কাচিনি, পরের দিন একদম পরিষ্কার করে কেচে টেচে দিয়েছি। তারপরে দেখো আবার দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ঘরের ভিতরে একরকম কালার লাগে, বাইরে আসলে আলো, প্রকৃতির আলোতে আর একরকম কালার লাগে। তারপরে আমি ফুল তুলতে চলে গিয়েছি। ফুল তুলতে গিয়ে দেখো ওই পাশে আমাদের গেট করে বাড়ি, আর এই পাশে হচ্ছে আমার ভাসুরের আর কি জায়গা কিনেছে, কিছুটা আর কি ভিটি টিটি উঠিয়েছে। এখানে গিয়ে এখানে একটা জবা ফুল গাছ আছে, এখান থেকেই ফুল তুলে নিয়ে আসি। তো এই গাছের থেকে আমরা ফুল তুলি। তো এর আগের ভিডিওতে দেখেছো তোমরা যে কোথার থেকে ফুল নিই, এই গাছটার থেকেই ফুল নিই। তো দেখো ফুল তুলে তারপরে এদিকে ফুল তুলছিলাম, আর এদিকে প্রকৃতির ভিউটা এত ভালো লাগছিলো যে ভিডিও করার লোকটা সামলাতে পারলাম না, যেহেতু ফোনটা সঙ্গে নিয়েই গিয়েছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম। আর ওয়েদারও একটু ভালো ভালোই ছিল, মানে রাতে বৃষ্টি হয়ে যাওয়ার পরে আকাশ যেরকম পরিষ্কার হয় ওরকম পরিষ্কারই ছিল, কিন্তু খুব সকাল ছিল তাই একটু এরকম মনে হচ্ছিলো। তারপরে আর কি ভিডিও টিডিও করে ফুল তুলে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে পুজো টুজো দিয়ে রান্না বান্না করে আর ছোলার ডাল বসিয়ে দিয়ে আর কি, রান্না করিনি তখনও, ছোলার ডাল বসিয়ে দিয়ে আমি একটু মশলা জল খেয়ে নিচ্ছিলাম। তারপরে করে নিয়েছি চা, এদিকে রান্নাও করছি এদিকে চাও করছি, কেননা রুটি করা ছিল। তো চা দিয়ে রুটি খেয়েছি। আর মেয়েকেও ডেকে উঠিয়েছিলাম, কারণ ওর স্কুল ছিল না, তো একসাথেই আমরা মা বাপ আর হচ্ছে বেটি চা খেয়েছি। ছেলে ওঠেনি, ছেলেকে পরে দুধ খাইয়েছি উঠিয়ে। তারপর দেখো এদিকে চাটা খেয়ে আর কি রান্নাবান্না করে তারপরে দুপুরে খাবার নিয়ে বসবো। তার আগে মেয়ে এমন একটা কাণ্ড করেছে যে আমি ভয়ই পেয়ে গেছি। মেয়ে আমার পাশের ঘরে আর কি জায়ের ছোটো মেয়ে, আমার বাবুর থেকেও ছোটো, আমার বাবুকে তো তোমরা দেখেছোই। তো আমার বাবুকে নিয়ে, আমার ওই জায়ের মেয়েকে নিয়ে, আমার মেয়ে আর পাশের বাড়ি এক ভাস্তি 8 বৎসর হবে এবার, ওরা চলে গিয়েছে একদম মেন রোডের কাছে যে দোকান সেখানে, আমাদের বাড়িটা একটু ভিতরে আর কি, ওদের স্কুলে যাই সেদিকে চলে গেছে। আর মেয়ে খুঁজে পায় না। তারপরে আবার কী করেছে, ওর দাদুর কাছ থেকে আমার নাম করে 50 টাকা নিয়ে গেছে। তাহলে কেমনটা লাগে তোমরাই বলো। তারপরে আর কি মেয়েকে এনে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে পুরো পিটিয়েছি। পেটানোর পরে তারপরে আর কি ঘুমিয়ে পড়েছে। ও বলছে আর এরকম করবো না। আর ছোটোটা তো ছোটোই, ওকে তো আর পেটাতে পারিনি, তাই ও দুষ্টুমি করছে। আর এদিকে দেখো আমি খাবার নিয়ে বসেছি, কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল না, কেমন যেন লাগছিলো। এদিকে প্রচণ্ড খিদেও পেয়েছে, এদিকে বমি বমিও পাচ্ছে, কারণ অনেকক্ষণ যাবৎ টেনশন করেছি, প্রায় আধ ঘন্টার উপরে আমি আর ছেলে মেয়ে খুঁজে পাই না। তো একটু ভয় ভয়ও লাগছিলো, চারপাশের দুনিয়ার তো খুব একটা এখন ভালো নয়। তারপরে দেখো এ আর ঘুমোচ্ছে না, এ তো ঘুমিয়ে পড়েছে মাঠটার খেয়ে, আর এ দুষ্টুমি করছে। আর দেখো সন্ধ্যাবেলা ভাস্তি সন্ধ্যা দিয়ে গেছে। তারপরে আর কি সবজি টবজি কেটে মেয়েকে ওদের বাড়িতে দিয়ে এসে ছেলে মেয়েকে বিছানাপত্র সব গুছিয়ে সবজি টবজি কেটে তারপরে রাতে আর কি শুয়ে পড়বো। আর ভালো লাগছিল না। আর আমার চেহারা দেখে বুঝতেই পারছো চোখ মুখ মনে হয় কি একদিনে বসে গেছে। তো আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবে, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবে। দেখো আমার চোখ মুখের কী অবস্থা। আর এদিকে দেখো এই জিনিসটা গুছিয়ে সারতে পারি না, ও সবসময় নোংরা করতেই থাকে আমার মেয়ে। তো এগুলো গুছিয়ে আর কি রাতটা কমপ্লিট করবো। তো আচ্ছা এই পর্যন্তই, টাটা, রাধে রাধে, দেখা হবে নেক্সট ভিডিওতে।